এবার আমরা দেখব যে কিভাবে রেফারেন্স ইনফরমেশন এন্ট্রি করতে হয়। রেফারেন্স ইনফরমেশন এন্ট্রি করা ম্যান্ডেটরি না। এটা আপনি যদি এন্ট্রি করেন তাহলে সমস্যা নাই, আবার না এন্ট্রি করলেও কোনো সমস্যা নেই। তবে এন্ট্রি করলে আপনার সিভিটা আরো দেখতে আরো সুন্দর হবে। তো আমরা ইনফরমেশন গুলো একটু এন্ট্রি করে দেখি। যে সাপোজ ধরেন যে আমি নাম দিলাম, আমার নামই দিলাম। ডেজিগনেশন দিলাম, যে কোনো একটা দিলাম আমি। সাপোজ ধরেন একটা এখানে এন্ট্রি করা আছে, আমি দিলাম। অর্গানাইজেশন দিলাম, একটা দিলাম যে কোনো। ইমেইল অ্যাড্রেস ধরেন যে সাপোজ যে কোনো এখানে একটা দিলাম। সাপোজ আপনাদের ইমেইল অ্যাড্রেস আপনারা ইউজ করবেন, আপনাদের রেফারেন্স যার দিবেন তার ইমেইল অ্যাড্রেস। রিলেশন এখানে দিলাম একাডেমিক বা প্রফেশনাল দিলাম। এরপর ফোন নাম্বার ধরেন যে যে কোনো একটা ফোন নাম্বার আমি দিলাম, একটা ফোন নাম্বার দিলাম। এরপর অ্যাড্রেস ধরেন যে একটা অ্যাড্রেস দিলাম। এরপরে আপনারা কি করবেন, এই যে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করলাম। এখন আপনাদের ক্লিক করার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা সর্বোচ্চ দুটো রেফারেন্স কিন্তু অ্যাড করতে পারবেন। মনে রাখবেন যে সর্বোচ্চ দুটো রেফারেন্স অ্যাড করতে পারবেন, দুটো রেফারেন্সের বেশি অ্যাড করতে পারবেন না। তো আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। দেখেন আমার একটা রেফারেন্স কিন্তু এন্ট্রি হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে এডিট করতে পারবেন, আবার এখান থেকে ডিলিট করতে পারবেন। তো এইভাবে আপনারা আরেকটা রেফারেন্স এভাবে এন্ট্রি করবেন এই জায়গা থেকে। তো দুটো রেফারেন্সের বেশি আপনারা এন্ট্রি করতে পারবেন না।